বন্ধুরা, ভিডিওর শুরুতে শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর দেখতেই পাচ্ছেন চলে এসেছি আরেকটি নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আসলে গান রিঅ্যাকশন করতেছি এই ভিডিওতে। তো সেটা আপনারা থাম্বনেইলের মাধ্যমেই দেখে নিয়েছেন। তো এই গানটি আসলে মানে কি বলবো, হঠাৎ এই গানটির কথা মনে পড়েছে। অনেক দিন পরে আসলে এই গানটির কথা মনে পড়েছে। ৯০ দশকের শেষের দিকে, অর্থাৎ সম্ভবত ৯৮ অথবা ৯৯ দিকে রেডিওতে আমরা আসলে তখন গান শোনার অন্যতম একটি মাধ্যম ছিল রেডিও। আর রেডিওতে আসলে সিনেমার গানের জন্য অথবা সিনেমার প্রচারের জন্য একটি রেডিও স্টেশন ছিল। সেখানে সারাদিনই আসলে মানে সিনেমার প্রচার এবং সিনেমার গান হতো, আর খুবই ভালো লাগতো। তো সম্ভবত এটা ছিল বিজ্ঞাপন তরঙ্গ, সরি আমার এখন মনে পড়েছে যে একটি রেডিও স্টেশন ছিল, সেটি ছিল বিজ্ঞাপন তরঙ্গ। আর এই বিজ্ঞাপন তরঙ্গে সারাদিনই আসলে সিনেমার গান হতো। তো সেখানে নতুন পুরাতন সব ধরনের সিনেমার গান শোনা যেত। তো মাঝে মধ্যে সামান্য সামান্য অংশ শোনানো হতো, আবার মাঝে মধ্যে মানে সম্পূর্ণ গানটাই শোনানো হতো এরকমভাবে। তো যাই হোক, সারা দিন ধরে চলতো এই সিনেমার প্রচার। আর সেখানেই আসলে এই যে গানটি আজকে রিঅ্যাকশন করব, তো সেই গানটি শুনেছিলাম। আর সেই সময় খুবই ভালো লাগতো আসলে এই গানগুলো শুনতে। তো যাই হোক, আসলে অনেক দিন পরে আজকে আবারও এই গানটির কথা মনে পড়লো, এবং এই গানটি আমি অলরেডি মানে একবার দেখেছি। তারপরে ভাবলাম যে আসলে এই গানটি রিঅ্যাকশন করি। এবং হয়তো আপনারা অনেকেই, এই প্রজন্মের অনেকেই আসলে, আমি জানি না আসলে এই প্রজন্মের কেউ আমার ভিডিও দেখেন কি না, আর তাদের ভালো লাগবে কি না সেটিও জানি না, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে ৯০ দশকে যারা আসলে সিনেমা দেখতেন অথবা সিনেমার গান পছন্দ করেন, তাদের কাছে ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আজকে আরেকটি কথা হচ্ছে যে আমি অনেকের গানই রিঅ্যাকশন করেছি, কিন্তু আমাদের নায়ক রুবেল এবং নায়িকা পূর্ণিমা, তাদের কোনো গান আসলে আমার মানে রিঅ্যাকশন করা হয় নাই। তো সেই দিক থেকে আসলে এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকেই প্রথম মানে এই ভিডিওর মাধ্যমে প্রথম আসলে নায়ক রুবেলের গান রিঅ্যাকশন করতেছি। তো যাই হোক, আশা করি রিঅ্যাকশন ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে। তো আর কথা না বলে চলুন আমরা মানে ইয়ে করি, আজকের এই অসাধারণ গানের রিঅ্যাকশন ভিডিওটি শুরু করে দিই। রুবেল ভাইয়ের ডান্স, পূর্ণিমা। রেডিওতে যখন শুনতাম তখন সত্যি মানে অসাধারণ লাগতো। ও, বিশ্বাস করবেন, এখন মানে বিশ্বাস করানো যাবে না। তবে এই গানে পূর্ণিমা আছেন এটা ভাবতে পারি নাই। সারাদিনই আসলে এই গানটি রেডিওতে বাজতো। আমরা সেই সময় শুনেছি, আমি শুনেছি, অনেক শুনেছি এই গানটি। তো সারাদিনই আসলে এই গানটি রেডিওতে বাজতো, এবং মানে অনেক মানুষ আছেন যে অপেক্ষা করতেন এই গানের জন্য। তো যাই হোক বন্ধুরা, আসলে ভিডিও আমরা কিছুটা দেখে ফেলেছি। আর এখন আসলে এই গানের মানে যেটি আমি সবসময় করি, তো এখন আসলে এই গানের কলাকুশলী কারা আছেন তারা একটু দেখে নিই। তো আমরা জানি যে গানটি হচ্ছে এক পলক না দেখলে, কাস্ট রুবেল পূর্ণিমা, সিঙ্গার হচ্ছেন এন্ড্র কিশোর অ্যান্ড রলিশা অ্যান্থনি, লিরিক্স হচ্ছেন মনিরুজ্জামান মনির, মিউজিক আবু তাহের। তো আবু তাহের আসলে মানে অনেক কাজ করেছেন তিনি। আর মুভি হচ্ছে শ্যানা পাগল। তো এটা যখন রেডিওতে বলতো তখন খুবই সুন্দরভাবে কিন্তু বলতো। আর এই মুভি ডিরেক্টর হচ্ছেন এ জে রানা, প্রোডাকশন চিত্ররাজ, আর লেবেল হচ্ছে অনুপম। তো আমরা এখন আসলে অনুপম রেকর্ডের মানে ইউটিউব চ্যানেল থেকে গানটি দেখতেছি, তাদেরকে ক্রেডিট দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন আর মাঝে বেশি কথা না বলে গান দেখা শুরু করি। রুবেল ভাইয়ের আলগা চুল। তিনি আমাদের চলচ্চিত্রে মানে
অন্য একটা ইয়ে নিয়ে আসছিলেন, এই যে কুংফু। এই চলচ্চিত্রে ওনার অবদান আছে। রুবেল ভাই মানে ক্যাটস আসলে ক্যাটস নিয়েই বেশিরভাগ ইয়ে করতেন, ক্যাটস পড়তেন। তো হঠাৎ মনে পড়ে গেল। পূর্ণিমাকে অবশ্যই মানে খুব দারুণ লাগতেছে। আচ্ছা, এই গানে শু দেখা যাচ্ছে। বয়সের দিক দিয়ে আসলে মানে পূর্ণিমা এবং রুবেল ভাই মানে অনেক ব্যবধান আছে বয়সের দিক দিয়ে। তো আর পূর্ণিমা আসলে খুব অল্প বয়সে কিন্তু চলচ্চিত্রে এসেছিলেন। সম্ভবত তিনি অষ্টম শ্রেণীতে যখন পড়েন তখনই আসলে পরিচালক বাদল খন্দকারের হাত ধরে আসলে তিনি চলচ্চিত্রে এসেছিলেন। পূর্ণিমা মানে দারুণ পারফরমেন্স করতেছেন, ঠিক আছে, কিন্তু আসলে রুবেল ভাইয়ের সাথে তাকে আসলে ঠিকমতো মানায় নাই। এটা আমার অভিমত। কোনোভাবেই আসলে মানাচ্ছে না। তবে রুবেল আসলে নিঃসন্দেহে খুব বড় একজন অভিনেতা। আলগা চুল আসলে এটা আমাদের সিনেমার আসলে অনেকেই আসলে এটা ব্যবহার করতেন। রুবেল ভাইয়ের তো এটা কমন ছিল। তবে ডান্স ভালো হচ্ছে, আর গানটা অবশ্যই সুন্দর একটি গান। গানটি দারুণ। খুবই ক্লোজ একটি শট, 2-3 বার আসলে ব্যবহার করা হয়েছে। ভালোই হয়েছে গান। ও, রুবেল ভাইয়ের ইউনিক একটি ডান্স দেখলাম, দেখি একটু। এই এই ডান্সটা আমার কাছে ইউনিক লেগেছে, দারুণ। আবার দেখি, আবার দেখি। রুবেল ভাই কিন্তু দারুণ লাগতেছে কিন্তু এই ডান্সটা। ও, তো যাই হোক বন্ধুরা, আসলে অনেক দিন পরে এই গানটির কথা মনে পড়লো। এই গানটি দেখলাম এবং রিয়াকশন করলাম, আমার ভালোই লেগেছে। আর আসলে ভিডিওতে কিছু কথা বলেছি,
তো যেগুলো ভালো লেগেছে সেগুলো বলেছি, আর যেগুলো মানে আমার কাছে খারাপ লেগেছে সেগুলো বলেছি। তো যাই হোক, আসলে মানে কিছু জিনিস আমার মনে হয়েছে, এই জন্য আমি বলেছি যে একটি কথা বলেছি যে মানে নায়ক রুবেলকে পূর্ণিমার সাথে মানায় নাই। তো এটা আসলে আমার অভিমত, এক একজনের এক এক রকম থাকতে পারে, যেহেতু তাদের আসলে বয়সেরও অনেক ব্যাপার স্যাপার ছিল। আর যাই হোক, এমনিতে গানটি আসলে অসাধারণ একটি গান, দারুণ একটি গান। আর এই গানটি আসলে অনেক দিন দেখি নাই, কিন্তু একসময় এই গানটি আসলে খুবই জনপ্রিয় ছিল এই গানটি। তো অনেক দিন পরে এই গানটি আসলে রিঅ্যাকশন করেছি। আর আসলে আহ, তাদের যে কেমিস্ট্রি আসলে খুব ভালোই লেগেছে। তারা দুইজন খুব সুন্দরভাবে আসলে এই গানে পারফরমেন্স করেছেন। আর রুবেল ভাইয়ের আসলে তিনি ডান্সেও খুব ভালো ছিলেন, আর ফাইটে তো তিনি অসাধারণ। আসলে আমাদের দেশে আলাদা একটি তিনি নিয়ে এসেছিলেন এই ফাইটে। তার কারণে আসলে আমাদের দেশের সিনেমা ফাইট কিন্তু মানে রাতারাতি অন্য লেভেলে চলে গিয়েছিল। আর একটা সময় গিয়েছে মানে রুবেল মানেই হিট। শুক্রবার মানুষ অপেক্ষায় থাকতো যে আসলে রুবেলের ছবি দিবে কি না। যেদিন আসলে রুবেলের ছবি বিটিভিতে দেখানো হতো, সেদিন আসলে মানে ঘরের মধ্যে জায়গা হতো না, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, অনেক দিন পরে আমি বারবারই আসলে বলতেছি, আমার প্রিয় একটি গান, আর খুবই সুন্দর দারুণ একটি গান আসলে উপভোগ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আজকে রিয়েকশন ভিডিওটি এখন পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আজকের ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট রিয়েকশন ভিডিওতে। আল্লাহ হাফিজ।